কৃষ্ণচন্দ্র মা রাধারানীকে কেমন ভালোবাসত ভাগবত বলছে বাবা। এটা আমার কথা, আপনার কথা নয়, ভাগবত প্রমাণ দিয়েছে। রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণ কেমন ভালোবাসত, ভাগবত বললেন সখী প্রেমে ভালোবাসত। কেমন? যখন বৃন্দাবন পরিত্যাগ করি মা মথুরায় যখন গমন করলেন, মথুরায় গিয়ে কি দ্বারকায় গিয়ে রুক্মিণীকে বিয়ে করলেন। কিন্তু মা রুক্মিণীকে বিয়ে করলে কি হবে? তার মনটাই তো রাধারানীর কাছে, তাই না? তা রাধারানীর সমস্ত গল্প রুক্মিণীকে তো করত। রুক্মিণীর মনে কি হিংসে হলো। মেয়েরা সব ভাগ দিতে পারে মা, কিন্তু স্বামীর ভাগ তো দিতে পারে না। তাই রুক্মিণীর অন্তরে হিংসে হলো। কিভাবে রাধারানীকে কিভাবে হেনস্থা করা যায়। তো ভক্তাধীন ভগবান সবসময় যখন রাধারানীর কথা বলতেন, রুক্মিণীর মনে একদিন ক্রোধ জন্মগ্রহণ করল। ক্রোধে তিনি কি করলেন মা? তিনি কি করলেন? এক গ্লাস গরম ফুটন্ত দুধ নিয়ে রাধারানীর কাছে গিয়ে বলছে, এই গরম দুধটুকু তুমি গ্রহণ করো। অন্তরে কিন্তু তার রাগ, অন্তরে কিন্তু ক্রোধ, কিন্তু বহিরঙ্গের ভাবটি কেমন? বহিরঙ্গের ভাব হলো ভালোবাসা। যখন ভালোবাসায় সেই গরম ফুটন্ত দুধ নিয়ে গেল রাধারানীর কাছে। প্রেমময়ী রাধে, এই দুধটুকু তুমি সেবন করো। প্রেমময়ী রাধে, রাধারানী বলল দাও। ওই গরম দুধটুকু কৃষ্ণ প্রেমে পাগলিনী, কৃষ্ণ হারা হয়ে তিনি উদ্বাদিনী। যখন এক গ্লাস দুধ নিয়ে রুক্মিণী যখন রাধারানীর কাছে দিল, রাধারানী লক্ষ্য করলো যে এই দুধটা আমার সেবা করতে বলছে। রাধারানী কি করলো মা? সেই গরম ফুটন্ত দুধ কৃষ্ণায় নম, কৃষ্ণায় নম, কৃষ্ণায় নম বলে সেই ফুটন্ত গরম দুধটি পান করলো। কিন্তু মাগো, যখন কৃষ্ণায় নম বলে যখন সেই ফুটন্ত গরম দুধ পান করলো, রাধারানীর কিন্তু কিছু হলো না। রাধারানীর কিছু হলো না। তাহলে হলো কার? ভগবান কৃষ্ণচন্দ্রের পায়ে ওই গরম দুধ যে রাধারানী পান করলো, ওই গরমের আঘাত লেগে, আগুনের আঘাত লাগলে কি হয় মা? আমাদের অঙ্গে যদি আঘাত লাগে, আগুন লাগে, তাহলে সেখানে যায় পুড়ে। আর পুড়ে গেলে কি হয়? বড় বড় ঠুসা দিয়ে ওঠে। তো রাধারানী সেই গরম দুধ পান করে তার কণ্ঠ পুড়ে গেল না, ভক্তাধীন ভগবানের চরণ পুড়ে গেল। যখন ভক্তাধীন ভগবানের চরণ পুড়ে গেল, রুক্মিণী দ্বারকায় এসে দেখছে যে ভক্তাধীন ভগবান কৃষ্ণচন্দ্র জ্বালায় যন্ত্রণায় ছটফট করছে। এ কেন আমার চরণ দুখানি কেন পড়ে গেল? এ কেন এমন হলো? কিন্তু সে অন্তরে জানে যে ভক্তের প্রেম, ভক্তের কষ্টটাকে আমি অঙ্গে ধারণ করেছি। এটা আমার ভক্তের কষ্ট, এটা আমার কষ্ট নয়। আমার ভক্তের কষ্টটাকে, ওই আগুনের দগ্ধ গরমটাকে আমি আমার নিজের অঙ্গে আমি ধারণ করেছি। কথা বলতে পারছে না। রুক্মিণী এসে দেখছে ভক্তাধীন ভগবান সজ্জায় কাঁদছে। কি তোমার কি হয়েছে প্রভু? রুক্মিণী বলল তোমার কি হয়েছে?
ভক্তাধীন ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, আমি তো জানি না আমার কি হয়েছে, আমার পায়ে কেন পুড়ে গেল, আমার পায়ে কেন বড় বড় ঠুসা দিয়ে উঠল। রুক্মিণী ছুটতে ছুটতে গিয়ে ভগবান কৃষ্ণের চরণে আছাড় খেয়ে বলল, ওগো প্রভু গো, আমি যে বড় অপরাধ করেছি, ওগো প্রভু, ওগো প্রভু, তুমি আমায় ক্ষমা করো প্রভু, আমি যে অপরাধী, আমি যে অপরাধ করে এসেছি, সেই অপরাধের শাস্তি তুমি পেয়েছো। আমি অন্য একজনকে অপরকে আমি দুঃখ দিতে গিয়ে, একজন অপরকে আমি শাস্তি দিতে গিয়ে প্রভু আমি তোমায় কষ্ট দিয়ে ফেললাম। প্রভু কেন রুক্মিণী, তুমি কাকে কষ্ট দিয়েছো? প্রভু আমি কাকে কষ্ট দিয়েছি জানো? আমি প্রেমময়ী রাধারানী ক্রোধে, আমার হিংসায় ক্রোধে আমি রাধারানীকে ফুটন্ত গরম দুধ সেবা দিয়েছি। কিন্তু প্রভু আমি তো আজ জানলাম যে তোমাদের দেহটা দুটো হতে পারে, কিন্তু তোমাদের আত্মাটা তো এক। আজ থেকে আমি জানতে পারলাম প্রভু, সত্যি আমি তোমাকে কি করে ভালোবাসতে পারবো। প্রভু সেই গরম দুধের ছাকা তোমার চরণে পড়েছে প্রভু, আমি অপরাধী, তুমি আমায় শাস্তি দাও প্রভু, আমি যে অপরাধী, অপরাধী, তুমি আমায় শাস্তি দাও। রুক্মিণী আমার শাস্তি কি হলো জানো? আমি সেই দিন তোমাকে ভালোবাসবো যেদিন তুমি রাধারানীর মতো আমাকে সখী প্রেমে ভালোবাসতে পারবে। আগে সখী প্রেমটা তুমি অর্জন করো, সখী প্রেমটাকে তুমি অর্জন করো, তবেই তো আমি তোমাকে ভালোবাসবো। সেদিন থেকে আমি তোমাকে রাধারানীর কাছে তুমি যেদিন ক্ষমা চাইবে, সখী প্রেমের মতো যেদিন আমাকে ভালোবাসতে পারবে, সেই দিন আমি তোমাকে ভালোবাসবো। নিতাই গৌর হরি বল, হরি বল। এই হলো মা ভক্ত প্রেম। ভক্তের ভালোবাসায়, ভক্তের ভক্তিতে একমাত্র ভগবানই তুষ্ট হয়। আর ভক্তের আঘাতে, ভক্ত যদি আঘাত পায় তাহলে সেই আঘাত ভগবানের অন্তরে পায়। ভক্তের আঘাত ভগবানের অন্তরে লাগে। তো ভক্তাধীন ভগবান কৃষ্ণচন্দ্রমা একদিন বৃন্দাবনে তাই কি করছে না, ভক্তাধীন ভগবান গৌর হরি সেই হরি নামের ফাঁদ পেতেছে। মা বলছে, আরে মরো গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের মনে লোচনহি ফাঁদ। ভক্তাধীন ভগবান সেই তাপর যুগে দাঁড়িয়ে কথা দিয়েছিলেন, আমি আগত কলি যুগে যাব, আমার অন্তরে একমাত্র হবে কৃষ্ণ প্রেম অস্ত্র। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে সেই হরি নামের ফাঁদ পেতেছে ভক্তাধীন ভগবান। তো গৌরাঙ্গ চাঁদ, মা বলছে গৌরাঙ্গ চাঁদ কি? এই নবদ্বীপের একমাত্র গৌরাঙ্গ চাঁদ কে? সে হলো গৌর হরি। আর আমাদের আকাশের যে চাঁদ ওঠে মা, ওই চাঁদের সঙ্গে গৌর হরির তুলনা করলে কিন্তু আমরা ভুল করব। কেন? আকাশের চাঁদ হলো 15 কলায় পূর্ণ, আমরা বলি না মা। আর আমাদের নদিয়ার চাঁদ
16 কলায় পূর্ণ, আকাশের চন্দ্রদেব 15 কলায় পূর্ণ, আর আমাদের নদিয়ার চাঁদ গৌরহরি 16 কলায় পূর্ণ। ওমা পদকর্তা বললেন আকাশের চন্দ্রদেবের গায়ে ছোট ছোট কালো কালো দাগ আছে, কলঙ্ক আছে। আমরা বলি না মা চাঁদেরও কলঙ্ক আছে, তো চাঁদের গায়ে ওই কালো কালো ছোপ আছে, দাগ আছে, কলঙ্ক আছে, সেটা হলো চাঁদের কলঙ্ক। আকাশের যে চাঁদ ওটাকে বলছে চাঁদের কলঙ্ক। আর আমার নদিয়ার চাঁদের অঙ্গে যে দাগ আছে, কিসের দাগ মা? চন্দনে সমস্ত আজ অনুলম্বিত ভুজ, পুণ্ডরিক পরাভূত সমুজ্জ্বল দেহকান্তিতে যে চন্দনের দাগ আছে, ওগুলো কি ভগবানের অলঙ্কারে 16 কলায় পূর্ণ চাঁদ। নিতাই তাই ভক্তাধীন ভগবান গৌরহরি মা সন্ধ্যার সময় আপনাদের মতো পরম ভক্তকে সঙ্গে নিয়ে, খোল করতাল নিয়ে ভক্তাধীন ভগবান শিবার সঙ্গে শিবাস অঙ্গনে নৃত্য কীর্তন করছে। সবাই একটু করে করে তালে দিয়ে আমরা সবাই আমরা একসঙ্গে বলবো, সবাই ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, নাম রে ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজ, যে জন শ্রী কৃষ্ণ ভজ, সে হয় আমার প্রাণী। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। বিনন্তে হা শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বাড়ি রে, সে জনয়া মার হয়, আমি হই তার রে। সুজ সুজ নারী হয়, আমি হই তারে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে।
শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বহু শ্রীকৃষ্ণ ভক্তাদিন ভগবান গৌর হরিমা সমস্ত ভক্তদেরকে সঙ্গে নিয়ে এইভাবে যখন খোল করতালকে সঙ্গে নিয়ে ভক্তাদিন ভগবান গৌর হরি দু রকমের কীর্তন করতেন। দু রকমের কীর্তন কি শাস্ত্রকর বললেন? ভগবান গৌর হরি দু রকমের কীর্তন করতেন। যখন ভক্তগণকে সঙ্গে নিয়ে খোল করতালকে সঙ্গে নিয়ে যখন হরিনাম করতেন, নগরে নগরে হরিনাম করতেন, সেটা কি বলা হয়? হরিনাম সংকীর্তন। এই হলো এক প্রকার। আর যখন যখন তিনি তার অন্তরঙ্গ ভক্তদেরকে নিয়ে শ্রীবাস অঙ্গনের মধ্যে যখন দরজা বন্ধ করে দিয়ে যখন কীর্তন করতেন, সেটাকে বলা হলো অন্তরঙ্গ পদাবলী কীর্তন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তো ভক্তাদিন ভগবান হরিনাম সংকীর্তনে যখন খোল করতাল নিয়ে যখন কীর্তন করতে করতে শ্রীবাস অঙ্গনে প্রবেশ করছে, ভক্তাদিন ভগবান গাইছে ভগবান শ্রীকৃষ্ণের গুণ কীর্তন। আর ভক্তগণ পিছনে পিছনে বললেন, গৌর হরি, আমরা তো তোমায় পেয়ে সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধরতে পারছি, প্রভু আমরা কৃষ্ণের গুণাগুণ গাইব না, আমরা তোমার গুণাগুণ গাইব। তাই ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণের গুণগান গাইতে গাইতে শ্রীবাস অঙ্গনে ঢুকছে, আর পিছন থেকে ভক্তগণ কি করছে না, মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর গুণ কীর্তন করতে করতে শ্রীবাস অঙ্গনে ঢুকছে। কেমন করে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তোমরা সবাই করো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে যে জন গৌরাঙ্গ ভজ, যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ অহ গৌরাঙ্গ রস গৌরাঙ্গে নাম রে ও ভজ গৌরাঙ্গ রস গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভক্তাদিন ভগবান গৌর হরিমা শ্রীবাস অঙ্গনে প্রবেশ করে গদাধরের কণ্ঠ আকুড়ি ধরে কাঁদছে। কাঁদিয়া কহে কোনো ভিক মোর বুদ্ধি, ভিক মোর বুদ্ধি অভিমানে হারাইলা কানু গো মনিধি। আমার কান গুণ নিধি কাঁদিয়া কহে প্রভু, ধিক মোর বুদ্ধি, অভিমানে হারাইলা আমি কানু গুণনিধি। গদাধরের কণ্ঠ আকুড়ি ধরে বলছে, গদাধর আমি কেনই বা মান করতে গেলাম বলো? কাঁদছে। গৌর হরির নয়ন হতে অবিরাম ধারায় অশ্রুবিন্দু ধরছে আর কাঁদছে আর বলছে, গদাধর আমি কেনই বা মান করতে
অভিমানং সুরপানং গৌরব রৌরব প্রতীক্ষা শুকরি বিষ্টাপয়ং তত্ত্ব হরি ভজেত। গদাধর, মানুষ জীবনে অভিমান করা মাতালের ন্যায় সুরা পান করা সম অপরাধ। গৌরব রৌরব অর্থাৎ কেহ যদি গৌরব করিয়া নিজ মুখে ব্যক্ত করে, রৌরব অর্থাৎ তার নরকে বাস করা সম অপরাধ। প্রতিষ্ঠা করিয়া যদি নিজ মুখে ব্যক্ত করে, তার শুকরি বিষ্ঠা অর্থাৎ শুকরের বিষ অর্থাৎ শুকরের বিষ্ঠা পান করা সম অপরাধ। তাই গৌরহরি কাঁদছে আর বলছে, সে হয় ও মনের দুঃখ সে হয়ে মনের দুঃখ মঝুমন জীবন কইছে জুড়া মঝুমন জীবন কইছে জুড়া জ্বালায় যেগুলি চলে সেই তো জ্বালা জোড়াই না জ্বালায় যেগুলি চলে জ্বালা জুড়াই না গো রাধা মোহন পদ করে তো হিয়া করে করি ওগো রাধা আসে হে
এখানে ওরা আমরা সবাই জানতে পারছি যে আমরা এতক্ষণ কোথায় ছিলাম, তাই তো মা? এবার কোথায় যাব? মধুয়াই বৃন্দাবনে, তাই তো? ভক্তাধীন ভগবান কৃষ্ণচন্দ্র মা যতক্ষণ বৃন্দাবনে পৌঁছাতে না পারলে তার লীলা বলুন আর তার খেলা বলুন তিনি কোনোটাই অবতীর্ণ হতে পারলেন না। ভক্তাধীন ভগবান কৃষ্ণচন্দ্র বললেন কি শ্রীকৃষ্ণের যতটুকু খেলা সর্ব উত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। ভগবান বৃন্দাবনে করে গেলেন খেলা, আর সেই খেলাকে আমরা ভক্ত রূপে ধরে নিলাম ভগবানের লীলা। তাই কি বলছেন ভক্তাধীন ভগবান কৃষ্ণচন্দ্র? এখানে মধুরা ভক্তবাৎসল্য শ্রী ভগবান বাবা বৃন্দাবনের মণিখচিত দেওয়ালে নিজের রূপ তিনি নিজেই দর্শন করেছিলেন। একটা মণিখচিত দেওয়ালে যখন নিজের রূপ নিজেই দর্শন করলেন, ভগবানের অন্তরে প্রশ্ন জাগলো, কে তুমি কে? ভগবান নিজের রূপ নিজেই দর্শন করে নিজেকে চিনতে পারলেন না। অন্তরে প্রশ্ন জাগলো, কে ওই রূপের মানুষ? আচ্ছা, বৃন্দাবনে তো এমন রূপের মানুষ কোনোদিন দেখেনি আগে। কে তুমি? নিজের ছায়াকে নিজে দর্শন করে নিজের কাছে প্রশ্ন করলেন, কে তুমি? বলো, এত সুন্দর রূপের মানুষ আমি বৃন্দাবনে কখনো কোনোদিন আগে তো দেখিনি। তুমি কে? এসো, তোমার ওই রূপ দর্শন করে আমার মনে হচ্ছে কি জানো? আমার মনে হচ্ছে আমি যদি তোমাকে হৃদয়ে আলিঙ্গন করতে পারতাম, আমি যদি তোমাকে হৃদয়ে ধরতে পারতাম, তাহলে আমার মনের আশা আকাঙ্ক্ষা সব পূর্ণ হতো। তুমি কে? এত সুন্দর তোমার ওই অঙ্গের রূপ। ভক্তাধীন ভগবান দর্শন করে
মা, আমরা যখন রৌদ্রের সময় যখন আমরা পথ চলতে থাকি মা, আমাদের কিন্তু একটা ছায়া পড়ে রৌদ্র, তাই না মা? ছায়া পড়ে তো। ঠিক তদ্রূপ ভক্তদিন ভগবান নিজের ছায়া ওই মণিখচিত দেওয়ালে দর্শন করে বিস্ময় হয়ে গেল, তন্ময় হয়ে গেল। কেউ রূপের মানুষ, আজ লম্বিত ভুজ, অর্থাৎ কি মা, আমাদের হাতটা কি আমাদের হাঁটুর উপরে হাত থাকে, তাই তো? কিন্তু ভগবানের এই আজানো লম্বিত অর্থাৎ এই বাহু দুটো হাঁটুর নিচে থাকতো। ভক্তদিন ভগবান মনে মনে চিন্তা করছে, কে ওই রূপের মানুষ যে আজ লম্বিত ভুজ, পুণ্ডরিক পরাভূত সমুজ্জ্বল দেহকান্তি দেখে তাকে হৃদয়ে আকর্ষণ করার জন্য বা হৃদয়ে আলিঙ্গন করার জন্য আকাঙ্ক্ষিত হলো। যখন আকাঙ্ক্ষিত হলো, ভক্তদিন ভগবান ওই মানুষটিকে অর্থাৎ নিজের ছায়াকে দেখে দৌড় লাগালো, ছুটতে লাগলো। কে কে ওই রূপের মানুষ, তুমি দাঁড়াও। ভগবান যত দৌড় লাগায়, যত ছোটে, ভগবানের ছায়াটাও ততটাই ছুটতে থাকে। ভগবান দৌড়াচ্ছে, ভগবান ছুটছে, ছুটতে 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 ভগবান স্তম্ভিত হয়ে গেল। তার কষ্ট হলো, আর ছুটতে পারছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তুমি কে? ওই রূপের মানুষটা ওই রূপের মানুষের কাছে প্রশ্ন করছে, তুমি কে? তুমি একটু দাঁড়াও না, আমি তোমাকে ধরবো। আমি তোমাকে ধরার জন্য আমি তোমাকে দৌড় লাগিয়েছি, ছুট লাগিয়েছি, তুমি দাঁড়াও। ভক্তদিন ভগবান যত ছোটে, ভগবানের ছায়াটাও ততটা ছুটতে থাকে। ভক্তদিন ভগবান যখন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল, পিছন থেকে ললিতা সখী ভক্তদিন ভগবানের অঙ্গে স্পর্শ করলো। কে তুমি? প্রভু। বধূ, বধূ তুমি কাঁদছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? তুমি আপন ভোলা মনে তুমি কি বলছো বধূ? তুমি একা একা? আচ্ছা বধূ, এই বৃন্দাবনে তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে তুমি কার সঙ্গে কথা বলছো? আমি তো তোমার আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে তুমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন অশ্রুবিন্দু তোমার নয়ন হতে বাড়ি ঝরছে? কেন তুমি একা একা পাগল ভোলা পাগলের মতো তুমি কথা বলছো? কার সঙ্গে কথা বলছো প্রভু? বধূ, তুমি কার সঙ্গে কথা বলছো? ললিতা এসেছো? ললিতা, ওই দেখো, আমি ওই রূপের মানুষটাকে ধরতে চাই। তুমি ওই মানুষটাকে ধরবে বধূ, কিন্তু ওই মানুষটাকে তো ধরা যায় না। কেন ললিতা? আমি ওই মানুষটাকে শুধু একটু আলিঙ্গন করবো, আমার হৃদয়ে ধরবো। আমার হৃদয়ের যে ত্রিতাপ দগ্ধ জ্বালা, ওই মানুষটিকে যদি আমি আলিঙ্গন করতে পারি, আমি যদি আমার মধ্যে ধারণ করতে পারি, ধরতে পারি, তাহলে আমি ত্রিতাপ দগ্ধ জ্বালা থেকে আমি দূরীভূত করতে পারবো। ত্রিতাপ জ্বালা থেকে ত্রিতাপ জ্বালা আমার দূরে চলে যাবে। বধূ, তুমি যে মানুষটাকে ধরতে যাচ্ছ, ওই মানুষটা যে বৃন্দাবনে তোমার আগে আর একজন ধরে বসে আছে। কে ওই রূপের মানুষটা? কে ধরে বসে আছে জানো না বধূ? আমাদের একমাত্র বৃন্দাবনের অধীশ্বরী, আমাদের একমাত্র বৃন্দাবনের গরবিনী ধনী, একমাত্র রাধা ঠাকুরানী। তাকে যে ধরে বসে আছে। ভক্তদিন ভগবান উন্মাদ পাগলিনীর মতো পাগলের প্রাণ ছুটতে ছুটতে রাধারানীর কাছে গেল। প্রণবই রাধা,
বিষয় খেয়ে পড়লো রাধারানীর চরণে। প্রেমময়ী রাধে, আমি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি বধূ। তুমি আমার কাছে কি ভিক্ষা চাইতে এসেছো? প্রেমময়ী রাধে, দেখতে পাচ্ছ সেই দেওয়ালের গায়ে, মণিখচিত দেওয়ালের গায়ে দেখতে পেলে ভগবান সেই কৃষ্ণের রূপ। বধূ, তুমি ওই মানুষটিকে ধরতে যাচ্ছ? শোনো বধূ, ওই মানুষ, যে মানুষটাকে তুমি ধরতে চলেছো, ওই মানুষটা তো ধরা যায় না। কেন রাধে, ওই মানুষটাকে কেন ধরা যায় না? বলছে শোনো বধূ, ওই যে মানুষটাকে তুমি ধরতে যাচ্ছ, ওই মানুষটি হলো একটি পূর্ণ বিষয়, আর তুমি হলে আরেকটি পূর্ণ বিষয়। কিন্তু বধূ, কোন পূর্ণ বিষয় দিয়ে কোন বিষয়কে ধরা যায় না। বধূ, ওই মানুষটিকে যদি তুমি ধরতে চাও, তাহলে তোমাকে চরণ আশ্রয় করতে হবে, তবেই তুমি ওই মানুষটিকে ধরতে পারবে। প্রেমময়ী রাধে, তাহলে আমি এতক্ষণ বুঝতে পারলাম যে আমি তোমার চরণ যেদিন আমি ধরতে পারবো, আমি সেদিন ওই রূপের মানুষটি বা ওই পূর্ণ বিষয়টিকে আমি আশ্রয় করতে পারবো। প্রেমময়ী রাধে, রাধারানী সেদিন কথা দিয়েছিলেন, এখন নয় বধূ, আগত কলি যুগে যেদিন তুমি ভক্ত চরণ ধরতে পারবে, সেই দিন তুমি ওই পূর্ণ বিষয়টাকে তুমি ধরতে পারবে, তার আগে নয়। তাই আমরা এখন যাব কোথায়? বৃন্দাবনে। সবাই একটু হাত তুলে না, সবাই বলেন তো, ভক্তাদিন ভগবান বৃন্দাবনে যতক্ষণ তিনি না আসলেন, তার লীলা বলুন, খেলা বলুন, কোনোটাই তিনি উত্তীর্ণ হতে পারলেন না। তাই ভক্তাদিন ভগবান শ্রীকৃষ্ণ কে বলছে, রে अभी चलो वृंदावन में, अब ताके थे हम गंगा जी के किनारे में, और देख रहे थे महाप्रभु जी का लीला। अभी चलो वृंदावन में, और जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। चलो 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 चलो, ओ चलो चलो चलो, चलो चलो चलो, चले रे बोलो गंगा जमुना तीरे, चले रे चलो चलो गंगा जमुना तीरे, चलो 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 गंगा जमुना तीरे, चलो गंगा जमुना चलो तीरे, चलो बोलो गंगा जमुना को 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 तीरे, गंगा जमुना
গঙ্গা যমুনা নিগমল পানি। গঙ্গা যমুনা নির্মল পানি। গঙ্গা যমুনা নিগমল পানি। গঙ্গা যমুনা নির্মল পানি। গঙ্গা যমুনা নির্মল পানি। শীতল শীতল শরীরে চলে তীরে চলো মনে গঙ্গা যমুনা তীরে চলো গঙ্গা যমুনা চলো মনে গঙ্গা যমুনা তীরে। বংশী বাজা বংশী বাজাতে নাচত কনায়া। বংশী বাজা নাচত কানা। বংশী বাজাতে নাচত কনায়া। সঙ্গে লই বলবীর চলে গঙ্গা যমুনা তীরে চলো গঙ্গা যমুনা তীরে চলো মনে গঙ্গা যমুনা তীরে। মোরে বকুটা বল সোহে। কত কত বরস মনোরম কত পিতাম্বর শোভে। মোরে বকুটা মোরে বকুটা পীতাম্বর সোহে। মনোরম কত পিতাম্বর শোভে। কুণ্ডল মা কুণ্ডল শব্দের অর্থ কি? কানের কানপাশি। কুণ্ডল ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে নৃত্য করছে, ভগবানের কানের কুণ্ডলটা ঝলমল করছে, ঝিকমিক করছে, তাই বলছে কি কুণ্ডল কুণ্ডল ঝলে হিরে চলে বলে। গঙ্গা যমুনা তীরে চলো গঙ্গা যমুনা তীরে চলো মনে গঙ্গা যমুনা তীরে চলো মনে গঙ্গা যমুনা তীরে। मीरा कहे प्रभु गिरिधारी नाथ गो। मेरा कष्ट प्रभु गिरिधारी नागर। मीरा कहे प्रभु गिरिधारी नाथ गो। मेरा कहे प्रभु गिरिधारी नागर। ওমা মীরাবাই বলছে কি ভগবান শ্রীকৃষ্ণকে বলছে প্রভু নিগান গাহে প্রভু গিরিধারী না গো। চরণ কমল পরশু অর্থাৎ তোমার এই নরম কমল দুটি আমার মস্তক পরি তুমি তুলে দাও প্রভু।